নমস্কার, জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি শেয়ার করছি রবিবারের ব্লগটা। অন্যান্য সবার মতোই আমারও রবিবারটা খুব ব্যস্ততার মধ্যেই কাটে। শনিবার দিন রাত্রে আমি এগুলো সব ভিজিয়ে রেখেছিলাম, পরের দিন সবাই মিলে খাবো, আর যা বেঁচে থাকবে সেটা অঙ্কুরিত হওয়ার জন্য রেখে দেবো। আজ রবিবার সকাল 7টা মতন বাজে। আমি খাচ্ছি আগের দিনের ভিজিয়ে রাখা মুগ কলাই। প্রায় 2 মাস পর আজ 2 দিন হলো আবার নতুন করে শুরু করলাম যোগা। একে তো জানুয়ারি ফেব্রুয়ারির প্রচণ্ড ঠান্ডা, তারপর আমার শরীর খারাপ, আর এই ঠান্ডার কারণেই ছেলেমেয়ের স্কুলও 1 ঘন্টা পিছিয়ে দিয়েছিল। সেই কারণেই প্রায় 2 মাস হয়ে গেছিলো আমি যোগা ক্লাসে যেতে পারিনি। আর এই মার্চ মাসেই মাত্র 2 দিন হলো আবার ক্লাস শুরু করলাম। বাড়ির পাশেই স্কুলটি হওয়াতে খুব সুবিধে হয়েছে। ছেলে যেখানে ডান্স শিখতে যায় সেই স্কুলেই আমাদের যোগা শেখানো হয়। সপ্তাহে 4 দিন সকাল 7:30 থেকে 9টা সোয়া 9টা অবধি ক্লাস হয়। আজ রবিবার, সেরকম কোনো তাড়া নেই, তাই ছাদে এসেছি একটু সবজি তুলতে। এতদিন বাড়ির সামনের রাস্তা দিয়ে মাছ, মাংস, সবজি, ফুল গাছ এসবই যেতে দেখেছি। আজকে দেখলাম আখওয়ালাও এসেছে আখের রস বিক্রি করতে। তো ওনাকে দেখে ইচ্ছে হলো একটু আখের রস খাই। এখন সদ্য গরম পড়ছে, তো আখের রসটা খুব উপকারী, তাই একটু আখের রস নিয়ে নিলাম। সিজন চেঞ্জের সময় তো, তাই ওনাকে বরফ দিতে না করেছিলাম, আর উনিও বললেন ওনার কাছে কোনো বরফ নেই, তাই বিট নুন আর লেবুর রস দিয়ে 5 গ্লাস আখের রস নিয়ে নিলাম। প্রায় অনেক দিন পরে আজকে আখের রস খাবো। আজকে 2 বাচ্চার মধ্যে একটা কম্পিটিশান হচ্ছে। সেই কম্পিটিশান হচ্ছে দুজনের বেড গুছাতে হবে। বেড মানে ড্রয়ারগুলো, প্রচুর জামা কাপড় জমে আছে, কোনটা দরকার নয় সেগুলো গোছানো হবে। তো কম্পিটিশান শুরু হচ্ছে এখন। ছুটির দিন এই দুটো বাড়িতে থাকলেই হয় দুজনে ঝগড়া করবে, আর না হলে মোবাইল দেখবে। এখন তো দুজনেরই ফাইনাল এক্সাম শেষ হয়ে গেছে, তাই পড়াশোনারও চাপ অত নেই। তবে মেয়েটার এবার বোর্ড, সেই জন্য রেজাল্ট আউট না হতেই ক্লাস শুরু হয়ে গেছে ক্লাস 10-এর। এখন সপ্তাহে 2 দিন 3 দিন ক্লাস থাকে, আর ছেলেটার এখন ছুটি চলছে। তাই দুজনেই বাড়িতে থাকলে যেমন বাড়ি গম গম করে, তেমনি আবার ঝগড়া শুরু হলে আর রক্ষে নেই। আর এদের বেশিরভাগ ঝগড়ার কারণই হলো খেলা নিয়ে। ছেলে আর মেয়ে দুজনের বয়সের তফাৎ 7 বছর। মেয়েটা তো এখন বড় হয়েছে, ক্লাস 10-এ উঠলো। এখন ওর খেলার সাথে ছেলের খেলা মেলে না। ছেলে চায় একটু ওর সাথে খেলবে, দৌড়াদৌড়ি করবে, কিংবা গাড়ি নিয়ে খেলবে। এগুলো কি আর মেয়ের পোষায় বলুন? আর এই নিয়েই হয়ে যায় ঝামেলা। মেয়েটা আগাগোড়াই একটু নিজের মতন থাকতে ভালোবাসে। একটু গান শুনবে, একটু শুয়ে থাকবে, একটু বই পড়বে। শান্তশিষ্ট খেলা হচ্ছে ওর পছন্দ। আর ছেলে হচ্ছে তার অপোজিট। ছেলের যত হুটোপুটি, দৌড়াদৌড়ি, এনার্জি যেন শেষই হতে চায় না। আর আজ তাই এদের, বিশেষ করে ছেলের এনার্জি কী করে কমাতে হয় সেই চেষ্টাই করব আমি আর ওদের বাবা দুজনে মিলে। দেখলেনই তো ছেলেকে কেমন আমার নিজের বাগানের কাছে লাগিয়ে দিয়েছি। প্রায় 2 ঘন্টা ধরে আমার সাথেই ছিল। এদিকে মেয়ে ওদের ঘরটার গুছিয়ে এখন স্নানে গেছে। স্নান থেকে এসে ও পুজোটা দিয়ে নেবে। ও পুজো করতে বেশ ভালোবাসে। এদিকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিতেই ছেলে বেরিয়ে পড়লো সাইকেল নিয়ে। ওর আবার বিকেল 4:30 থেকে ডান্সের ক্লাস আছে। আর এদিকে দেখুন ওর বাবা একটু ফ্রি হতেই ছেলে আর মেয়ে দুজনকেই 8টার দিকে নিয়ে এসেছিল পাশের মাঠে। দেখছেন তো ছেলের কাণ্ড, কোথায় নেমেছে দেখুন। ভাগ্যিস নালাটা পরিষ্কার ছিল। আমাদের বাড়িতে আমি আর মেয়ে হয়েছি একরকম, একটু অলস প্রকৃতির, আর ছেলে আর বাবা হয়েছে এনার্জেটিক। খুবই এনার্জি এদের। সবাই কি আর একই রকম হয়? ছেলে আর মেয়ের মধ্যে কিছু তো পার্থক্য থাকবেই, তাই না? এই যে ছেলের দুষ্টুমি দেখুন।
আলো ঝলমলে এই মাঠটির নাম অরবিন্দনগর মাঠ। এখানে অনেক বাচ্চারাই রাত্রিবেলাও খেলতে আসে। সপ্তাহে 2 দিন এখানে ক্রিকেটের কোচিংও হয়। দেখুন এখানে ক্রিকেট খেলার জন্য তৈরি করে রেখেছে। পোপো যে সাইকেলটি চালাচ্ছে সেটি আসলে ওর নয়, ওর দিদির ছিল। এখন দিদি তো বড় হয়ে গেছে, এই সাইকেল আর চালাতে পারে না, এটা এখন ভাইয়ের হয়ে গেছে। তবে এই সাইকেলেরও আয়ু শেষের পথে। 2 দিন পর পরই নষ্ট হয়, আর ছেলে আর ওর বাবা ছোটে দোকানে ঠিক করাতে। তাই ছেলের এখন নজর পড়েছে গিয়ারওয়ালা সাইকেলের দিকে। আর এদিকে দেখুন মেয়ে অনেক দিন পরে ওর ছোট্টবেলার সাইকেলটা একবার ট্রাই করছে। লম্বা হয়ে গেছে তো সাইকেলটা, সেই আন্দাজে অনেকটাই ছোট। রাতের খাবার বানানো হয়ে গেছে, আর এদিকে আমি ফোন করেই যাচ্ছি, কিন্তু ওদের খেলা আর শেষ হচ্ছে না। প্রায় 10টা বাজতে চললো, এখনও বাড়ি ফেরেনি। এই কার্ট হুইলটা ও ডান্সের ক্লাসেই শিখেছিল। আর দেখুন এইসব করে আজকে সারাটা দিন 2 ভাই বোনেই মোবাইলের নামটিও নেয়নি। আজকে রাতে মনে হয় এদের ঘুমটাও বেশ ভালোই হবে। সারা দিন পরিশ্রম গেল ওদের। আমরা সকল মা বাবাই চাই আজকের দিনটা যে এইভাবে ছেলেমেয়েরা কাটালো ওইভাবে কাটাতে, কিন্তু আমরা মা বাবারাই বাচ্চাদের এইভাবে সময় দিতে পারি না প্রতিদিন। এইভাবে সময় দিলে এরাও কিন্তু মোবাইল দেখা থেকে বিরত থাকতে পারবে। ছোটদের শেখাতে গেলে বড়দেরই তো আগে শিখতে হবে। বড়রাই যদি মোবাইল নিয়ে সারাদিন পড়ে থাকে, ছোটরা তাহলে কি করবে? ছোটরা তো বড়দেরই অনুকরণ করে, তাই না? এটা হচ্ছে সোমবার দিন সকালবেলা। পপোকে খুঁজে পাচ্ছিলাম না, মন গেছে স্কুলে। ওপর নিচ সব জায়গায় খুঁজে এসেছি, এখন এই ঘরটায় ঢুকে মোবাইলের আওয়াজ পাচ্ছিলাম। মনে হয় এর ভেতরে ঢুকে আছে। বাবা কি সুন্দর লুকিয়ে লুকিয়ে ভিডিও করছে। একটা ভালো অভ্যেস তৈরি করা একদিনে সম্ভব নয়, ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে। দেখি আস্তে আস্তে হয়তো পরিবর্তন নিশ্চয়ই হবে। চেষ্টা আমাদের চালিয়ে যেতেই হবে, একদিন সফল নিশ্চয়ই হব। ওরাও বুঝতে পারবে এর ক্ষতিকারক দিকগুলি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা। গোপন ডেরা বানিয়েছিস না?